এই যা, যা যা। ভাই কি করা যায়, এই সাপ তো এখান থেকে নড়েই না। আমার মনে হয় আর বেশি খোঁচাখুচি করা ঠিক হবে না, না হলে আবার তেড়ে আসতে পারে। এই চলো চলো, কি ভয়ঙ্কর সাপ, দেখেই ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, সাবধানে চলো, সবাই সরে যাই, তারপর চাচার সাথে আলোচনা করি কি করা যায়, কি বলো? ঠিক আছে। তাহলে এখন লাশ দাফন করব কিভাবে? সাপ না সরে গেলে তো দাফন করা সম্ভব না। সাপের ভাব সাপ দেখে তো মনে হচ্ছে না সরবে, কেমন ফোঁস ফোঁস করছে দেখছেন না, মনে হচ্ছে কবরের দখল নিয়েছে। চাচা তাহলে এখন উপায়? এদিকে সময় গড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় একটু দূরে আরেকটা কবর খোঁড়া ঠিক হবে, কি বলো? আর তো কোনো উপায় দেখছি না চাচা, লাশ তো দাফন করতে হবে তাই না? আবার কবর খুঁড়বো? তাহলে যাও, সাপটা তাড়িয়ে দাও। না না, যাচ্ছি। ইয়া 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 ইয়া। উস্তাদ সাবধানে, কবরের ভিতরে সাপ থাকে শুধু শুনেছি, আজ প্রথম দেখলাম। হ্যাঁ উস্তাদ, আজ তো বিশাল ব্যাপার হয়ে গেল। কবর খোঁড়া হয়ে গেছে চাচা, লাশ নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছেন, এই চলো চলো। আসেন আসেন, মুর্দা নিয়ে আসেন। এই যে চলে এসেছি। ইয়াল্লা, সাপ সাপ, ইয়া বড় সাপ। এই সর সর সর। আশ্চর্য, এখানে আবার সাপ কিভাবে এলো? কই দেখি দেখি। ইয়াল্লা, এ তো অবিকল হয়ে আগের সাপটার মতোই, একই সাইজ, একই রং, একই রকম দেখতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়াল্লা, আমার তো এখন ভয় লাগছে। একটু আগেও তো আমরা কবরের ভিতরেই ছিলাম, তাহলে কি আমাদের পায়ের নিচেই ছিল? উরি বাবা! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। কই দেখি দেখি, এই একটা লাঠি দাও, দেখি এটাকে তাড়ানো যায় কিনা। কিভাবে তাড়াবেন? দেখছেন না কেমন ফোঁস ফোঁস করছে, কাছে গেলেই ছবল দেবে। হ্যাঁ ভাব দেখি তো তাই মনে হচ্ছে, একদম যেন তৈরি হয়েই বসে আছে। সবাই সাবধান, সবাই দূরে যাও, দূরে যাও, কেউ কাছে এসো না। এই কেউ কাছে এসো না। চাচা সবাই তো অনেক ভয় পেয়ে গেছে, এখন এই লাশ কবর দিব কিভাবে? অনেক চিন্তার বিষয় হয়ে গেল যে, এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। ভাই আমার মনে হয় দুইটা কবরই কাছাকাছি হওয়ায় মাটির নিচ দিয়ে সাপটা চলে এসেছে। আরে না না, ওইটাতে ওই সাপটা বসেই আছে, এটা আলাদা। তাহলে হয়তো এই সাপগুলো মাটির নিচেই থাকে, আমরা খুঁড়তেই বের হয়ে গেছে। তাই বলে দুটো কবরেই সাপ বের হবে, তাও আবার একই সাপ? তাহলে কি বলতে চান? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা আমরা একটা কাজ করি, আরেকটা কবর করি, কি বলেন? এবার একটু অন্যদিকে খুঁড়ুক। আবার কবর খুঁড়তে হবে? তাহলে লাশ কবর দেবো কিভাবে বল? আচ্ছা ঠিক আছে। এবার কবরের উল্টা পাশে একটু পরিষ্কার জায়গা দেখে খুঁড়িস, ঠিক আছে? ঠিক আছে। ইয়া 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 ইয়া। বাপ দাদার কালেও শুনিনি কোনোদিন এক লাশের জন্য তিনটা কবর খোলা লাগছে। পরপর দুইটা কবরে সাপ দেখা গেল, এটাও তো প্রথমেই দেখতেছি। সাবধানে কোদাল চালাস, আল্লাহ জানে এইখানে আবার কি হয়। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। চাচা কবর খোঁড়া হয়ে গেছে, লাশ নিয়ে আসেন। ভালো করে দেখেছিস তো, এই খবর ঠিক আছে? হ হ ঠিকই আছে, ওস্তাদ ওইখানেই খাড়াই আছে। আচ্ছা চল, এই সবাই খাটিয়া নিয়ে চলো, এই চলো চলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, না এলে আবার সাপ চলে আসবে। কি? ইয়াল্লা, সাপ সাপ, কেউ কাছে এসেন না, কেউ কাছে এসেন না। ইন্না লিল্লাহ, এখানেও সাপ! আরে এটাও তো একই রকম সাপ, একই রকম দেখতে। আস্তাগফিরুল্লাহ, এ কোনো গজব নাজিল হলো নাকি? এর ভিতরেও যদি সাপ থাকবে তবে তোরা খুঁড়লি কিভাবে? কবর খোঁড়ার সময় তো এখানে সাপ ছিল না, থাকলে কি আর কবর খুঁড়তে পারতাম? তাহলে এটা কি গায়েবে এসেছে? না, যখন শাহেদ আপনাদের ডাকতে গেছিল তখনও তো এখানে কিছু ছিল না, কিন্তু যখন আপনারা লাশ নিয়ে কবরের দিকে আসতেছিলেন তখনই দেখলাম মাটির নিচ থেকে এই সাপটা ফনা উঠাইলো। হ্যাঁ? ইন্না লিল্লাহ। তারপর এমন ফোঁস করতে শুরু করলো যে আমি ভয় পাইয়া পিছায় আসি। ইয়াল্লাহ, এখন কি হবে? আমার তো ভয় লাগছে। এ কোনো গজব নাজিল হলো নাকি? পরপর তিনটা কবর খোঁড়া হয়েছে, তিনটারই একই অবস্থা। মহা দুশ্চিন্তায় পড়া গেল।